তোমরা আমার আগে মিনি ব্লগে দেখেছো আমি ডোডোকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি এবং হসপিটালে আসার পরেই ডোডো বমি করে দিয়েছিল। ওর শরীরটা না খুব গরম হয়ে গেছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, সল্টলেক অ্যানিমাল হেলথ সেন্টারে কিন্তু ওয়েটিং রুমে এখন এসি লাগিয়েছে পেটসের জন্য। এটা খুব ভালো করেছে কারণ এখানে খুব গরম। 68 নাম্বার ছিল আমাদের টোকেন নাম্বার। তো ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে ডোডো এখন ফিজিক্যালি পুরো ফিট আছে, ওকে ভ্যাকসিনেশনটা করানো। ডোডোকে হঠাৎ ভ্যাকসিনেশন করাচ্ছি এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা ডোডোকে ইয়ারলি ভ্যাকসিনেশনটা করাচ্ছি। আর জয়টিস কোম্পানির ভেনগার্ড ডিএসপিপিআই দিচ্ছি আজকে ডোডোকে। 15 দিন পরে আবার আসবো ওর বুস্টারটা দেওয়ার জন্য। ডাক্তারবাবু সিরিঞ্জ বের করাতেই ডোডো বুঝতে পেরেছে যে ওকে এখন ইঞ্জেকশন দেওয়া হবে, সেই জন্য পাপার কোলে শক্ত করে বসে আছে, ও আর কোল থেকে নামবে না। তো ডাক্তারবাবু কোলে বসেই ওকে ভ্যাকসিনটা দেওয়া করালো। আর তারপরে আর ঘাড় ঘোরায়নি জানো তো। ওকে নিয়ে বাইরে এসেছি, আসার পরে ডোডোর মতোই একজনকে দেখতে পেলো। তো তাকে দেখে কি রাগ দেখাচ্ছে, কেন এসেছে। আর রাগ করে বাবার বাইকের সামনে বসে মিরাজে গেছিলো। ওখানে গেছিলাম ওর জন্য একটা মাস্ক কিনতে, রাস্তায় পরে বেরোবে তাই। আর তারপরে ওকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি আর ঢুকবে না, রাস্তাতেই দাঁড়িয়ে থাকবে জানো।